একেই বোধহয় বলে পরম প্রাপ্তি। ও বাবা, এখানে তো মিয়া বিবির মধ্যে দারুণ প্রেম দেখা যাচ্ছে। কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতেই পারছি না। লোকজনেরা বলে যে এখানে দুটো নদী আছে, একজন কিং একজন কুইন। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক দিন কোনো ভ্লগ পোস্ট করিনি, মানে করিনি না, করতে পারিনি। তার জন্য প্রথমেই আমি তোমাদের সবাইকে বলছি ভেরি ভেরি সরি। অ্যাকচুয়ালি আমার একটু শারীরিক অসুস্থতাও ছিল, আর তার সাথে পার্সোনাল কিছু ব্যস্ততার জন্যে আমি ভ্লগ এডিট করার সময়ই বের করতে পারিনি। প্রায় 2 মাস হয়ে গেল আমরা পেলিং থেকে ঘুরে এসেছি। সেই পেলিংয়ের মাত্র 2টো ভ্লগই আমি পোস্ট করেছি, আর বাকিগুলো করা হয়ে ওঠেনি। তবে আজকে আমি পেলিংয়ের 3 নম্বর ভ্লগটা পোস্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার ভ্লগের রেগুলার ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, তারা নিশ্চয়ই আমার অসুবিধাটা বুঝতে পেরেছো। আর তোমরা আমার সঙ্গে থেকো। চলো আমরা এই পেলিংয়ের ব্লগটা সবাই মিলে একসাথে দেখি। কেমন লাগলো জানাবে কিন্তু। আর আশা করছি এরপর থেকে রেগুলার আবার আগের মতো ভ্লগ আমি পোস্ট করতে পারবো। তো চলো দেখা যাক। হ্যালো, গুড মর্নিং। আজ আমাদের পেলিং ঘোরার দ্বিতীয় দিন, মানে আমাদের ট্রিপের 3rd ডে। কিন্তু আজকে আমরা রাবাংলা চলে যাচ্ছি। তাই রাবাংলা যাওয়ার পথে পেলিংয়ের আরও কিছু কিছু জায়গা কালকে আমাদের দেখা হয়নি, সেগুলো সাইট সিইং করে আমরা যাব। তো দেখি কি কি দেখা যায়। আজও সেই একই ওয়েদার, এটা ভীষণই খারাপ লাগছে। আমরা আজকে 3 দিন এসেছি, একটুও সূর্যের মুখ দেখলাম না। কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ ওসব তো দূরের কথা, সারাক্ষণই একটা মেঘ, একটা গ্লুমি ব্যাপার। যাই হোক, বেরিয়ে পড়েছি, দেখি কি কি দেখা যায়। কংচেন আছে আমাদের সাথে আজকেও, ও আমাদের দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তবে হ্যাঁ, একটা ঠিক, দিদি বলছে ঘোরার জন্য ভালো ওয়েদার একদিকে, মানে ওই খুব রোদ সেটাও নেই, বৃষ্টিও নেই। হ্যাঁ ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে। হ্যাঁ এখানে পাইন গাছও আছে, পাইন ফরেস্টও আছে। এই যে ওপর দিকে পুরো পাইন ফরেস্ট, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রথম দিন ভেবেছিলাম সিকিমে বোধহয় পাইন ফরেস্ট নেই। ওই তো লেখা রয়েছে আই লাভ পেলিং এখানে, ভেতরে তার মানে পার্ক এখানে। আচ্ছা, ভেতরটায় যাওয়া যায়। चलो पेमा का किसका नाम है सर? पेमायंची मोनेस्ट्री। पेमायंगट से एंची ও পেমায়ঞ্চি, এখানে সবাই বলে পেমায়ঞ্চি। আর আমাদের লেখাটা যেটা, সেটাতে পড়লাম পেমায়ংগাটসে। পৌঁছে গেলাম আমরা সিকিমের পেমাংসে মনেস্ট্রিতে। এটি সিকিমের প্রাচীনতম এবং প্রধান মঠগুলির মধ্যে একটি। চলুন সামনেটা গিয়ে আমরা দেখে আসি।
মঠের প্রবেশ মূল্য 50 টাকা পার পার্সন। সমুদ্র তট থেকে 2085 মিটার উচ্চতায় অবস্থিত এই মঠটি দুই পাশে তুষারাবৃত পাহাড়ের মনোরম পটভূমিতে নির্মিত। আজকে এতই কুয়াশা এবং মেঘ, আমরা কিছুই পরিষ্কার করে দেখতে পাচ্ছি না। প্রায় 320 বছর আগে 1705 সালে এই মঠটি স্থাপিত হয়। এই মঠের সন্ন্যাসীরা সাধারণত সিকিমের ভুটিয়া সম্প্রদায় থেকে নির্বাচিত হন। 3 তলা এই মঠটিতে বিভিন্ন তলায় দেবতাদের মূর্তি এবং সাধু ও রিনপোঞ্চদের মূর্তি চিত্রিত করা রয়েছে। 1913 এবং 1960 সালের ভূমিকম্পে মঠটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঠের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। মনেস্ট্রি দেখে আমরা চলে এলাম, ফেরত চলে এলাম। তাই তো যাচ্ছি, নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। পার পার্সন 100 রুপিস এন্ট্রি ফি। এই টিকিট কেটে আমরা এবার চলে এলাম, চলো একটা নতুন জায়গায়, সেটা হলো সিটকিয়ং টুলকু বার্ড পার্ক, মানে বার্ড স্যাংচুয়ারি। এই দেখতে আমরা চলে এসেছি। এখানে বেশ ভালো পার্কিং এর ব্যবস্থা রয়েছে। 4 হুইলার 30 রুপিস, 2 হুইলার 10 রুপিস, হেভি ভেহিকল 50 রুপিস। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই বার্ড পার্ক খোলা থাকে। বার্ড পার্ক দেখতে এসেছি। সেখানে 180 মিটারের একটা নেচারাল ট্রেল রয়েছে। ওখান দিয়ে দুই পাশে পাইনের জঙ্গল, তার মধ্যে দিয়ে হাঁটা, সে যে কি সুন্দর, খুব ভালো লাগছে একদম প্রকৃতির মধ্যে দিয়ে। আর ওয়েদারটাও তো একেবারে মেঘ চারদিকে, ভালোই লাগছে। অন্তত ফ্রেশ অক্সিজেনটা তো পাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাই। এই পাশ দিয়ে আমরা এলাম, আসার পরে এখানে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেল। একটা রাস্তা ডান দিকে, এই রাস্তাটা যাচ্ছে এই যে র্যাবডেন্সি রুইন্স, হ্যাঁ সেই দিকে যাচ্ছে, আর এই দিকে যাচ্ছে ওয়ে টু বার্ড পার্ক। এখানে আবার সিঁড়ি আছে, যাই দেখে আসি। বার্ড প্যারাডাইস। এখানে টিকিট দেখাতে হলো, টিকিট দেখে আমরা এবার ভেতরে যাচ্ছি।
ব্যাপারটা ভালো, ঠিকই বলছে বটে, নেচারের মধ্যে, কিন্তু অনেক বেশি কমার্শিয়াল এইসব সাজগোজ এসব করে দিয়েছে। হ্যাঁ দেখেছি, লেখা আছে, হ্যাঁ, সিটকিয়ং টুলকু বার্ড পার্ক। শিকলের দরজা পেরিয়ে পৌঁছে গেলাম আমরা পাখিদের রাজত্বে। ওয়েস্ট সিকিমের এই বার্ড স্যাংচুয়ারিটি 2015 সালে তৈরি হয় এবং সিকিমের দশম চোগিয়াল অর্থাৎ দশম রাজা সিটকিয়ং টুলকুর নামে নামকরণ করা হয়। দেশি বিদেশি বেশ অনেক প্রকারের পাখি এখানে রয়েছে, যেমন রয়েছে দেশে স্থায়ী পাখিরা, তেমনি পরিযায়ী পাখিরাও এখানে নিয়মিত আসা যাওয়া করে। হিমালয়ের কোলে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গাছপালা চতুর্দিকে, তার মধ্যে এত সুন্দর সুন্দর পাখিকে এত কাছের থেকে দেখতে পাওয়া, এটা সত্যিই দারুণ ব্যাপার। আর পাখি প্রেমীদের জন্যে এটা তো একদম মাস্ট ভিজিট প্লেস। নিউজিল্যান্ডে আছে। ও বাবা, এখানে তো মিয়া বিবির মধ্যে দারুণ প্রেম দেখা যাচ্ছে। কি সুন্দর, তাই না? ওটাকে মেরে তাড়াবার জন্য পাখা নেই, ও ডাকলো যে অমনি। প্রকৃতির মধ্যে সুন্দর সুন্দর পাখিদের সঙ্গে কতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। বার্ড প্যারাডাইস নামটা একদম যথোপযুক্ত। চলো এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। চলতে চলতে হঠাৎ করেই দেখা পেয়ে গেলাম রঙ্গিত নদীর। ঝমঝম কুলকুল করে বয়ে আসছে, কি ভালো লাগছে।
এখানে এরা মানে এখানকার লোকজনেরা বলে যে এখানে দুটো নদী আছে, একজন কিং একজন কুইন, সে হচ্ছে তিস্তা আর রঙ্গিত। তিস্তা কিং আর রঙ্গিতকে বলে কুইন। এরা বঙ্গোপসাগরে গিয়ে নদী মিশছে। মানে এখানকার মানুষজনের কথায়। চারিদিকটা দেখো কত গাছ, সবুজ। একটা কথা না বললেই নয়, পেলিং থেকে রাবাংলা যাওয়ার রাস্তা ভীষণই খারাপ। দুই দিকে পাহাড়ের পাথর ভেঙে ভেঙে রাস্তার উপর চলে এসেছে এবং রাস্তাও খুবই ভাঙাচোরা, মানে খুবই রিস্কি বলতে পারি। যাই হোক, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে অবশ্য মাঝে মাঝেই সবুজ গাছপালা, পাহাড় তাদের দেখা পাচ্ছি। এইবার পৌঁছে গেলাম রাবাংলায়। এই যে রাবাংলা শহর, বেশ ভালো লাগছে। এবার একটা লাঞ্চ করার জায়গা আমাদের খুঁজতে হবে। পৌঁছে গেলাম একটা পিওর সিকিমিজ রেস্টুরেন্টে। অর্ডার করা হলো সিকিমিজ ভেজ থালির। উরে বাবা, কত আইটেম এসেছে দেখো। কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতেই পারছি না। দেখা যাক। কি ডালুদি, ভাবছো কোনটা দিয়ে শুরু করবে? এইবার আমরা চলে এলাম রাবাংলার তথাগত স্থল, এই ধর্মস্থানটি পরিদর্শন করতে। চলতি কথায় সবাই বলে রাবাংলা বুদ্ধা পার্ক। টিকিট কাউন্টার থেকে পার হেড 50 টাকা এই দামে টিকিট কেটে আমরা একে একে পার্কটির ভেতরে প্রবেশ করলাম। এই পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। সাহিত্য বুদ্ধা। রাবাংলা বুদ্ধা পার্কে এসেছি। এবার অনেকটা সিঁড়ি, অনেক হাঁটা। যাই হোক, আমি হাঁটা লাগিয়েছি আর বাকি 3 জন এখন ইলেকট্রিক কার্টে করে আসবে। সেটা আসাই ভালো, ওদের পক্ষে এতটা হাঁটাও সম্ভব নয়। কিন্তু জানি না আজকে বুদ্ধ মূর্তি কি দেখতে পাবো। এত ভালো বুদ্ধা পার্ক, একদম সবাই বলেছে এটা দেখেই আসবেই অবশ্যই, কিন্তু জানি না কি দেখতে পাবো। এই যে ওয়েদার আমাদের সঙ্গে ভীষণভাবে বিট্রে করছে। কালকেও আমরা এতে গিয়ে দেখতে পেলাম না কিচ্ছু, ওই স্কাই ওয়াকে গিয়ে। আজকেও জানি না কতটা দেখতে পাবো। এই পুরো একদম পুরো মেঘ ভরে গেছে চারিদিকে। যাই হোক, তাও যাই হেঁটে হেঁটে। এই প্রায় 80-90টা সিঁড়ি বেয়ে উঠলে পুরো মেঘের মধ্যেই দেখছি
দেখি ওপরে উঠে ক্লিয়ার হয় কি না। এখনো পুরোটা উঠিনি, আর একটু আছে। নিচে থেকে তোলো। এই হলো রাবাংলার বুদ্ধা মূর্তি। যাই এবার একটু ভেতরটা গিয়ে দেখে আসি। অবশেষে ভগবান বুদ্ধের মূর্তির দেখা মিলল। এ তো একেবারে মিরাকল। আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে পুরোটা এসে এই মূর্তিকে আবছা দেখে ভেতরে গেলাম। ভেতরে ঠাকুরকে প্রণাম করে আমরা যেই বাইরে এলাম, একদম চকচকে চকচকে পরিষ্কার, কি সুন্দর। আসার সময় হেঁটে হেঁটে এলেও এইবার আমি সকলের সাথে ইলেকট্রিক কার্টে করেই ফিরে যাচ্ছি। একটা লাভ হচ্ছে তাতে, আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি ফেরত যাওয়ার সময় অন্য দিকটা দিয়ে ঘুরে 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 ইলেকট্রিক কার্ট যাচ্ছে। তাতে বেশ পুরো পার্কটাই আমার ঘোরা হয়ে গেল। বুদ্ধা পার্কের রাবাংলা। অবশেষে দর্শন পেয়েছি। একেই বোধহয় বলে পরম প্রাপ্তি। এই মঠটি নিজেই একটি শতাব্দী প্রাচীন তীর্থস্থান, আর এই মঠকে ঘিরে এই পার্ক যে তৈরি হয়েছে সেটা 2006 সাল থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছে। পার্কের প্রধান আকর্ষণ 60 টন তামা দিয়ে তৈরি 130 ফুট উঁচু ভগবান বুদ্ধের মূর্তি। এটি গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়। 2013 সালের 25শে মার্চ 14তম দলাই লামার দ্বারা মূর্তিটি পবিত্র করা হয়েছিল। সিকিম সরকার এবং জনগণের যৌথ প্রচেষ্টায় এই সুন্দর মূর্তিটি স্থাপন করা হয়। মনটা একেবারে পবিত্র হয়ে গেল। একটা সুন্দর জায়গা দেখে আমাদের আজকের বেড়ানোটা শেষ হলো। এবার চললাম আমাদের রাবাংলার হোমস্টেতে। রাবাংলার বুদ্ধাভিউ হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। আর হোমস্টে টেরেসেতে তোমাদেরকে জানাচ্ছি যে আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। আর এই ব্লগটা ভালো লাগলে পেলিং এ যা যা দেখালাম তোমরা দেখলে, পেলিং নিশ্চয়ই ঘুরতে এসো। আর আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একটুও ভুলো না। সবাই ভালো থেকো। বাই।